বাবু, এখানে শুধু চেক ইন হয়, চেক আউট হয় না। মেঘলা এবং শ্যাম দুজনে কলেজের ছুটিতে ঝাড়গ্রাম ঘুরতে এসেছিল এবং তারা ঝাড়গ্রাম গেস্ট হাউসে চেক ইন করেছিল। রাতে তাদের সঙ্গে কিছু দুর্ঘটনা ঘটে এবং তারা সেই রাতেই চেক আউট করতে চায়, কিন্তু হয়ে ওঠে না। গল্পের পরবর্তী অংশ শুরু করছি। মেঘলা ও শ্যামের গলা শুকিয়ে গেছে। মেঘলা কাঁপতে কাঁপতে সেই ছায়ামূর্তিকে প্রশ্ন করল, আমাদের কেন আটকে রেখেছেন? আমরা তো কিছু করিনি। সেই ছায়ামূর্তি কিছুক্ষণ চুপ থাকল। তারপর ছায়ামূর্তিটি নিজের সিট ছেড়ে উঠে দাঁড়ালো আর বলতে শুরু করলো, আজ থেকে 25 বছর আগে এই গেস্ট হাউসে ভর্তি ছিল অনেক অতিথিতে। আমি ছিলাম রিসেপশনিস্ট। এক রাতে এখানে ভয়ঙ্কর আগুন লাগে। টেকনিক্যাল ফল্ট হওয়ার কারণে বাইরে থেকে সমস্ত মেন ডোর বন্ধ হয়ে যায়। কেউ বেরোতে পারিনি আমরা, সবাই এই গেস্ট হাউসের মধ্যেই পুড়ে মারা যাই আমরা। তারপর থেকে যে আসে সে শুধুই চেক ইন করে, চেক আউট আর হয়ে ওঠে না। এর কিছুক্ষণের মধ্যেই শ্যাম আর মেঘলা ফিল করলো চারপাশ থেকে যেন কেমন একটা পুরো গন্ধ তাদের নাকের কাছে ঘোরপাক খাচ্ছে। হঠাৎ তারা দেখতে পেল এই গেস্ট হাউসের প্রত্যেকটা দেওয়ালে যেন আগুনের একটা দাগ ফুটে উঠছে। শ্যাম আর দেরি না করে মেঘলার হাত ধরে বলল, চলো আমরা এখনই বেরোই। এখন না যদি আমরা বেরোই তাহলে আমরা কখনো বেরোতে পারবো না। দুজনেই আর কিছু না ভেবে দরজার দিকে ঝাঁপ দিল। এই এক মুহূর্তে সব কিছু অন্ধকার হয়ে গেল যেন সবার জীবনে। সকাল হলো। শ্যাম আর মেঘলা যখন চোখ খুলল, দেখলো তখন তাদের সামনে রয়েছে গ্রামের কিছু লোকজন এবং তারা নিজেদের মধ্যেই কি যেন একটা বোঝাপড়া, আলোচনা, এবং তারা যেন নিজেদের মধ্যেই খুব বড় একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছে সবাই। গ্রামের এক বৃদ্ধ তাদেরকে প্রশ্ন করল, তোমরা কারা? এখানে কি করছো? তখন শ্যাম আর মেঘলা তাদেরকে বলল, আমরা এখানে এই ঝাড়গ্রাম গেস্ট হাউসে এসেছিলাম কাল রাতে। তখন সেই গ্রামের কিছু মানুষ অবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিল আর বলল, এখানে আর গেস্ট হাউস কিভাবে সম্ভব? এখানে আজ 25 বছর ধরে কোনো গেস্ট হাউস নেই। একটা গেস্ট হাউস ছিল, কিন্তু 25 বছর আগে সেই গেস্ট হাউস আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়, আর তারপর থেকে এখানে কেউ আসে না সন্ধ্যের পরে। শ্যাম আর মেঘলা একে অপরের দিকে তাকালো। তারা তো গত রাতে সেখানেই ছিল। ঠিক তখনই শ্যাম আর মেঘলা এক মুহূর্তের জন্য দেখল সেই গেস্ট হাউসটা যেন আবার জীবন্ত হয়ে উঠল। জ্বলন্ত জানালার ভেতর থেকে একটা ছায়া দাঁড়িয়ে তাদেরকে বলছে, আবার আসবেন কিন্তু। মেঘলার ফোনে টিং করে একটা নোটিফিকেশন এলো। সে কাঁপা হাতে স্ক্রিনে তাকালো। সেই স্ক্রিনে একটাই মেসেজ, থ্যাংক ইউ ফর চেকিং ইন। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনার কোনো বন্ধু, কোনো প্রিয়জন যদি হরর স্টোরি শুনতে ভালোবাসে তাকে শেয়ার করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।